দিন পর আজকে একটু বাসায় মেহমান আসবে, তো ভাবলাম মেহমানের জন্য একটু সুন্দর করে মুরগি রান্না করি আর গরুর মাংস রান্না করি। তো ফার্স্টে হলো আমি মুরগিটা পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর এদিকে গরুর মাংসটাও আমি বের করে রেখে দিয়েছিলাম। তো আগে হলো মুরগির মাংস রান্না করব, তারপরে হলো গরুর মাংস রান্না করব, ঠিক আছে। তো ভাবলাম মুরগির রেসিপিটা আপনাদেরকে আমি শেয়ার করি, ঠিক আছে। তো আজকে হলো হোক মানে আমার হাজব্যান্ডের মতন রান্না করব, আমার হাজব্যান্ড যেভাবে রান্না করে ঠিক ওর মতন রান্না করব আজকে আমি। তো এইখানে হলো আলু কেটে নিয়েছি, দেখতে পাচ্ছি, আর পেঁয়াজ কেটে নিয়েছি, আলুগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর এদিকে হলো মুরগিটা আমি ভেজে নিতেছিলাম লবণ হলুদ মাখাইয়া। তো মুরগিটা ভাজতে ভাজতে এদিকে মশলাটা আমি আরেক চুলায় বসিয়ে দিয়েছি। এখানে হলো পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, ফ্রাই করে নেব কিছু সময় একটু পেঁয়াজটাকে। তো আমার হাজব্যান্ডের পছন্দের মুরগি রান্না হলো এভাবে। এখানে এলে যে কী বলে এগুলো দিয়ে দিলাম, দারচিনি এলাচ নাকি যাই হোক না কেন এগুলো দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পরে এদিকে দেখো আমার মুরগি আলু আমি একটু ভেজে নিয়েছি সুন্দর করে, আর মুরগিটা একটু কড়া করে ভেজে নিয়েছি, আর আলুটাও একটু ভেজে নিয়েছি একই সাথে। আর এইদিকে হলো জিরের গুঁড়ো ছিল না, এই জন্য আমি হলো জিরে আর হইলো দিয়ে দিছি কী বলে এটাকে রসুন ব্লেন্ডার করে নিয়েছি। আমি এখানে 2টা রসুন নিয়েছি আর একটু জিরে দিয়ে ব্লেন্ডার করে নিয়েছিলাম। আর এখানে হলো টমেটো নিয়ে নিয়েছি, টমেটোটাকেও আমি ব্লেন্ডার করে নেব। আর এদিকে হলো মশলাটাকে একটু কষাই নিতেছি আমি। তো এর ভিতরে হলো আমি দিয়ে দেবো যে টমেটো যে ব্লেন্ডার করে নিলাম না, টমেটোটাকে দিয়ে দেবো। এখানে ছোট ছোট 2টা টমেটো নিয়েছি আমি, টমেটোটাকে এখন দিয়ে দেবো। তারপরে হলো এখানে হলো গুঁড়ো মশলা অ্যাড করে দেবো আমি এখন। এখানে হলো মুরগিতে যেই গুঁড়ো মশলাগুলো লাগে সেইগুলো আমি দিয়ে দিলাম, ঠিক আছে। তো আর এইখানে হলো মরিচের গুঁড়ো তারপরে সব কিছুর গুঁড়ো আমি অ্যাড করে দিলাম ভালোভাবে, যত যা মশলা দেওয়া লাগে। এখন হলো আমি কিছু সময় কষাই করে নিয়ে এখন হলো মুরগিটাকে আমি দিয়ে দেবো, আর মুরগির সাথে আরও মশলাটা এমনি কষা হয়ে যাবে। তো এখন হলো ভেজে রাখা মুরগিগুলো আমি দিয়ে দিতেছি। আর এভাবে মুরগি রান্না করলেও কিন্তু অনেক ভালো লাগে, ঠিক আছে। কিন্তু এভাবে রান্না করতে গেলে না অনেক সময় লাগে, এই জন্য না আমি এভাবে রান্না কমই করে আমি সহজভাবে সবসময় মুরগি রান্না করি। যেমন হাতে মাখায় বেশিরভাগ টাইম আমি মুরগি রান্না করি, আর এভাবে রান্না করতে গেলে একটু সময় লাগে, এই জন্য আমি এভাবে কম রান্না করি। কিন্তু আপনাদের ভাইয়া এভাবে রান্না খেতে বেশি পছন্দ করে। তো এই যে এখন হলো আমি মাংসটা দেওয়ার পরে হলো এখন একটু নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিতেছি। আর রান্নাঘরে এত গরম, ঠিক আছে, গরমে ভিডিও কী করবো, আমার তো মনে হইতেছিল আমি কখন রান্নাঘর থেকে বের হবো, এতটা বিরক্ত লাগতেছিল রান্নাঘরে, আমার রান্না করতে একদম ভালো লাগে না। তো এই যে এইখানে হলো আমি দিয়ে দিলাম সব কিছু দেওয়ার পরে এখন নাড়াচাড়া দিয়ে দেবো। তারপরে হলো মাংসে পানি দিয়ে দেবো পরিমাণ মতন, যেহেতু আমি এটা একটু ভুনা করবো, বেশি ঝোল রাখবো না, একদমও কম না, মিডিয়াম টাইপের ঝোল রাখবো। বেশি ঝোল রাখলে কিন্তু মুরগির মাংস খাইতে ভালো লাগে না, আর আমার হাজব্যান্ডও পছন্দ করে না বেশি ঝোল, একদম কম ঝোল দিয়ে রান্না করলে বেশি পছন্দ করে। তো এখানে যেহেতু মুরগিটা ফ্রাই করে নিয়েছি, তো অতিরিক্ত পানি দেওয়ার দরকার নেই, আলুটাও অলরেডি কিন্তু অনেক ভাজেছি যেহেতু, তো এই কারণে কিন্তু আলুটাও কিন্তু গলে গেছে। তো এখন হলো আমি কষাই করে নেব সুন্দর করে, ঠিক আছে। যেহেতু আমি আস্তে জালে রান্না করি না, পানি কম দিলে হয়ে যায়, জোরে জাল দিলে পানি একটু বেশি লাগে। তো যেহেতু আমি একটু আস্তে জাল দিয়ে অনেক সময় নিয়ে রান্না করি সব জিনিস। এদিকে হলো আমি সব কিছু গুছাইতেছিলাম আর একটা রান্না করার জন্যে, আর এদিকে হলো এই যে মুরগির মাংসটা। তো এখন এইগুলো করার পর আমার অনেক আরও রান্না বাকি আছে, ঠিক আছে। তো ভাবলাম আগে আপনাদেরকে এইটা আমি একটু শেয়ার করি, ঠিক আছে, কারণ ওই রান্নাঘরের ভিতরে যে গরম না, আমি এত ভিডিও করতে পারি না, আর ফোন দিয়ে তো ভিডিও করি, প্রচুর ঝামেলা হয়, আর হাতে ধরে রাখে ভিডিও করতে গেলে না আমার রান্না আবার একদম গুলাই যায়, ঠিক আছে, হয় না বাকিগুলো রান্না করা, দেরি হয়ে যায়। তো এদিকে হলো এই যে মাংসগুলো আমি রান্না করে নিতেছিলাম। তো আর আজকের রেসিপিটা কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন, আশা করি সবার অনেক অনেক ভালো লাগবেন। সবাই অনেক ভালো ভালো মুরগি রান্না করতে পারো আমার থেকেও, ঠিক আছে। আমি অতটা ভালো পারি না, ঠিক আছে, যেহেতু আমার অত রান্না করার অভ্যাসও নাই, এই জন্য আমি অতটা পারি না। তবে আমি যেমন পারি না কেন এটাই তোমাদেরকে আমি শেয়ার করি, ঠিক আছে। তো এখন এলো আমার মুরগি রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, আর কেমন হয়েছে অবশ্যই সবাই আমাকে জানাবে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।